মানে সর্বশেষ যে ছাতাটা আছে সেই ছাতাটা নিয়ে এবার নাড়াচাড়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্টত বেয়াদবি। কেন বেয়াদবি? দেখেন, এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন কিন্তু কথাটা। এরপরে এই যে টোটাল সিচুয়েশন গুলো যা হচ্ছে, এরা যে মৌজ ফুর্তি বা কিছু কিছু জায়গায় অনেকে যে লাইফটা লিড করছে, টোটালটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ। আর এই সিচুয়েশনে এসে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তাই এখন কি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তোমরা দৌড়ে নামাই দিবা? মানে মতের বিরুদ্ধে যেটা যাবে। আমরা তো 5ই আগস্টের পর এখানে কি দেখছি যে সমন্বয়কদের শুধুমাত্র এখানে যারা আছে দল তৈরি করা, নিজস্ব একটা টিম তৈরি করা, রাজনীতি করা। দেশ ও জনগণের জন্য ভাই কি করছো? খালি মুখে মুখে আওয়ামী লীগের বিচার চাওয়া ছাড়া এই সরকারগুলোতে বসার পরে, সংস্কার কমিশনগুলোতে বসার পরে এই ছাত্র উপদেষ্টারা বলেন বাকিরা, মানে দেশের জন্য কি হয়ে গেছে, সম্ভব এখানে কি হচ্ছে? এবার সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সার্জিস একটা স্টেটাস শেয়ার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনারা কি লিখেছেন স্টেটাসটাতে দেখেন। স্ট্যাটাসটা যিনি লিখেছেন আমি তার নাম জানি না, ভেরিফাইড প্রোফাইল একটা স্ট্যাটাসে শেয়ার করছে যে ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। রাইট, আমি আগে থেকে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা ডিসিশন নেবে দেশের মানুষ। রাইট, 5ই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাই দিছে। বাবা 5ই আগস্টের পর আজকের দিন পর্যন্ত যা ঘটছে এই দেশে, যা দেখতেছে মানুষ, সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা। এরকম সন্দেহের জায়গায় তৈরি হয়েছে। কেন হয়েছে? সমন্বয়কদের কারণে, এদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে মানুষ নিজেরাও এখন বিরক্ত। ভালো জায়গাটা থেকে বিরক্তের জায়গাটা কিন্তু বেশি তৈরি হয়ে গেছে। ইউনূস সাহেবের প্রতি কারোর কোনো দ্বিমত নাই, ওনার হিসাবটা আলাদা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা, বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না। ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের এম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসেছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আচ্ছা, তো এই দেশের মানুষের কথা কোনটা? এই দেশের মানুষ বলতে কি এই দেশে এখন আওয়ামী লীগ নাই? অনেক আছে ভাই, অনেক আছে এখনো। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এমনকি আইন হয়েছে। সার্জিস যে জিনিসগুলা আমি বারবার বলি, আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাইবে তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন জুলাইয়ের গাদ্দারের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে 1 সেকেন্ড সময় নিবে না। হ্যাঁ, তোমাদের এইবার এই জায়গাটাতে মানুষ দাঁড়াবে না, মনে রাখো। আমি অ্যাডভান্স বলে দিই, এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়াই যাব, কালকে অমুকের বিরুদ্ধে দাঁড়াই যাব, তো দেশটা তো রসাতলে ফালাই দিবা। সার্জিসদের কিছু জিনিস মানুষ কিন্তু এখন আর খায় না। এটার প্রমাণ হচ্ছে বিভিন্ন কিছু কিন্তু চুরি হয়ে গেছে। ডক্টর ইউনূসকে গাদ্দার হিসেবে প্রমাণ করে ওনাকে ক্ষমতা থেকে ফালাই দিবেন, তাহলে ক্ষমতা বসাবেন কারে? আপনি বসবেন নাহিদার যে আসিফ টাসিফ গিয়া বসবে? এপিএস এর 300 কোটি টাকার খবর বের হয়ে যাচ্ছে, উমকের 100 কোটি টাকার। ইলিয়াসরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করছে। তবে সার্জিসের এই জিনিসটা স্পষ্টত একটা বেয়াদবি। যে কোনো XYZ তিনি একটা স্ট্যাটাস দিতে পারেন, ইউনূস সাহেব কিনা সমালোচনা করতে পারেন, কিন্তু তোমরা টিকে আছো ইউনূস সাহেবের দয়ার উপরে রাইট নাও। তোমাদের যে ভাব গাম্ভীর্য, যে আউটলুকিং, যে মৌজ টোজ, এটা কিন্তু ইউনূস সাহেবের এই সরকারটার দয়ার উপরে। এই সরকার গিয়ে বিএনপি সরকার আসলে তখন সিচুয়েশনটা আমরা তো নিউজ করবোই, তাই না? তখন দেখো ইউনূস সাহেবের সমালোচনা অন্যরা করতে পারে একরকম, কিন্তু তোমরা গাদ্দার হিসাবে একদম 1 সেকেন্ড লাগবে না ভাই। এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক? এগুলা এরকম একটা স্ট্যাটাস শেয়ার দেওয়া মানে তুমি এটাকে সমর্থন জানাইলা, আবার ইউনূস সাহেবকে ফালাই দিবা তোমরা নাকি? তাহলে কারা এনে বসবা? তোমরা নিজেরা বসবা? আগাগোড়া এক একজনের চরিত্র মানুষের জানা হয়ে গেছে। ইতিমধ্যেই সার্জিস আলম তিনি একটা স্ট্যাটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনূস রেড লাইন ক্রস করছেন।
এখন কেন আসলে সার্জিস আলম এই কথা বলেছিলেন, সকালের নিউজটা যারা দেখেননি তারা দেখে নিবেন। বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন, অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে। যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের কর্তৃক সিলেক্টেড, আমরা হান্নান মাসুদকে দেখছিলাম, তার একটা বক্তব্য বলছিল যে 1 আগস্টই ডক্টর ইউনূসের সাথে তাদের যোগাযোগ ছিল। আর এই তথ্যে সবার মধ্যে একটু চিন্তা ভাবনা হয়েছে। আমরা তো জানতাম যে সরকার পতনের পর এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখান থেকে ফোন করা হয়েছে, কিন্তু হান্নান মাসুদের বক্তব্য ছিল কি এর আগে থেকে ইউনূস সাহেবের সাথে যোগাযোগ ছিল। এখন ওই সময় কি ছিল তিনি সাপোর্ট করবেন, এটা তারা হয়তো ভবিষ্যতে আরো বললে আমরা বুঝতে পারবো। তো এই সকল কিছুর পরে তিনি যখন ক্ষমতায় বসেছেন, সার্জিস যে স্ট্যাটাসটা শেয়ার করছেন সেখানে একটা অংশ ছিল, আমি আগের ভিডিওতে দেখছি, যে ইউরোপ আমেরিকা আপনাকে ক্ষমতা বসায় নাই, আমরা বসাইছি, আমাদের পারপাস আপনাকে সার্ভ করতে হবে। কোনটা? আওয়ামী লীগকে নিষিদ্ধ। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গত 9 মাসে কোনোভাবেই তারা এখানে যা করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ দূরের কথা, শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তাদের শতভাগ ইচ্ছা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে সক্ষম হয় নাই। কারণ 3 দিন আগে মোদির ব্যাপারেও ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যে কথা বলছেন, ছাত্ররা এই কথা শুনেও হতাশ। এরই মাঝখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাথে তিনি আবার আল জাজিরাকে যেই কথা বলছেন, ওইখান থেকে ছাত্রদের সাথে ওনার একটা কনফ্লিক্ট আমরা দেখছি। কি? নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা একটা প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আল জাজিরার যে সাক্ষাৎকার সেটার অংশে। তো তিনি বলছেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে, মানে রাষ্ট্র সরকার নির্ধারণ করবে না, কারা করবে? আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। এই কথা শুনা এরকম বহুত পোলাপাইন সার্জিস সহ যারা আছে তারা তো ভাই টেনশনে। কেন? আওয়ামী লীগ নির্বাচনে আসলে এখনো কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের দাবি তারা পাশ করবে, পাশ তো করবে না এটা বাস্তব, বাট সেকেন্ড পজিশনে থাকতে পারে। এটা আবার অনেকে ধারণা করছেন যে এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের এত কিছুর পরেও আওয়ামী লীগ বিরোধী দলের জায়গা তৈরি করে ফেলবে, ক্ষমতায় হয়তো বিএনপি যাবে, কিন্তু সেকেন্ড পজিশনে জামাতকে টপকে আওয়ামী লীগ বসবে। আর যদি আওয়ামী লীগ ঠিকই এভাবে চলে আসে, তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে, হাসনাতরা যেটা ভয় পাচ্ছে, এদের সবার অবস্থা 12টা বাজবে, এটাই সত্যি। আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প, কোনটা? নিজের জীবন বাঁচাইতে হলে আওয়ামী লীগরে ফাঁসিতে ঝুলাই দাও, রাজনীতি বন্ধ করে দাও। এর বিকল্প আর কোনো কিছু তাদের সামনে নাই। সো তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য। আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি, 200 এতটা করলো যে আমার নামে এতগুলা খুনের মামলা হচ্ছে, কইরেই শাস্তি নিব, এইভাবে ভাইরাল কিন্তু ওনার রেকর্ড। তো সেখান থেকে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে, উপদেষ্টারা হয়তো অনেকে একটু মনে মনে টেন্সড ফিল করছেন। তো এই সিচুয়েশনে এসে যখন আমাদের ডক্টর ইউনূস বলেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দিবে কিনা, তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে। তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল। তো তিনি আবার বলছেন বিষয়টা তা নয়, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা। তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, সিদ্ধান্ত নেবে হয়তো হচ্ছে আদালত, আইন, যে আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করে দিতে হবে। তো এটা কি আমাদের আইন থেকে আসবে? গণতন্ত্রের সিস্টেম দিয়ে এটা ঢুকতে পারবে? পারবে না। এগুলা আপনার কাছে শুনতে মনে হবে আওয়ামী লীগের দোসর তুই ফেসিস্টের বিষয়গুলো, তা না, আইনের হিসাবটা আলাদা। আপনি দেখেন এই যে আদানির ইস্যুতে বরাবরই শেখ হাসিনার সরকারের একটা সমালোচনা ছিল যে আদানির থেকে টাকা টোকা খাইয়া উল্টাপাল্টা সিস্টেমে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে, কিন্তু আদালত কি বলতেছে? বৈধভাবে এই শর্ত বা চুক্তি হয়েছে, যার কারণে ইউনূস সরকার আসার পরে কি এই চুক্তি বাতিল হয়েছে? বাতিল হয় নাই, এটা কন্টিনিউ আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অবস্থানে, এই বক্তব্যে সমন্বয়কদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। এখন এই নিষিদ্ধের ক্ষমতাটা কি ডক্টর ইউনূসের আছে? নাই। এই নিষিদ্ধটা আইন আদালত সিস্টেমে করতে হবে। তো তিনি আসলে যে বক্তব্যগুলো দিচ্ছেন মাঝে মাঝে এদিকে মনে হচ্ছে ওইদিকে মনে হচ্ছে, সবাই একটা ধোঁয়াশা কুয়াশার মধ্যে পড়তেছে, যার কারণে সার্জিসরা হুঁশিয়ারিও দিচ্ছে যে 1 সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামাই ফেলবে জনগণ নাকি।
পরিস্থিতিটা কেমন হবে যে সমন্বয়করা আবার ইউনূস সাহেবেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে নামছেন, পিছনে জনগণ পাবে? এইবার পাবে না। কেন পাবে না? বিভিন্ন কারণেই পাবে না। যাই হোক, আসলে একটা ধোঁয়াশা কুয়াশাপূর্ণ অবস্থান। আমরা এখনো বলতে পারতেছি না কোন দিকে যাচ্ছে। সময় বলে দেবে। ভালো থাকুন।